हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामी नित्यनामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। आज गीता जयंती उपलक्षे आपनादेर सबाइके कृष्ण प्रीति एवं शुभेच्छा जानाচ্ছি। আমাদের 1 ডিসেম্বরে গীতা জয়ন্তী অনুষ্ঠান হবে, এখানে যজ্ঞ হবে। এখনও প্রতিদিন আমাদের গীতা নিয়ে আলোচনা হচ্ছেন। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ প্রত্যেক দিন গীতার উপর আমাদের ক্লাস দিচ্ছেন শ্রীরাম মায়াপুরে। আপনারা এখনও সময় আছে, আসতে পারেন। তো আজকে গীতাদানের মাহাত্ম্য সম্পর্কে মানব জাতির যে আইনের বুক মনুসংহিতায় কী বলেছে জানব, এবং গীতাতে শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান নিজে কী বলেছেন সেটাও জানব। প্রথমে আসি মনুসংহিতাতে ৪র্থ অধ্যায়ে ২৩৩ নম্বর শ্লোকে বর্ণনা করেছেন যে সর্বেষামেব দানানাম ব্রহ্মদানম বিশেষ্যতে বার্ষণ্যগো মহীবস্তি লোকাঞ্চন সর্পিষাম। অর্থাৎ যত ধরনের দান এই পৃথিবীতে আছে, যত ধরনের দান মানুষ এই পৃথিবীতে সাধারণত করে থাকে, যেমন জল দান করে থাকেন, অন্ন দান করে থাকেন, ধেনু দান করে থাকেন, ভূমি দান করে থাকেন, বস্ত্র দান করে থাকেন, তিল দান করে থাকেন, স্বর্ণ দান করে থাকেন। এই সমস্ত দানই পৃথিবীতে আছে। তার মানে ভূমিকম্পের মধ্যে মানুষকে অনেক ধরনের রেশন দান করে থাকেন। এই সকল দানের মধ্যে বৈদিক শিক্ষা সর্বশ্রেষ্ঠ। বার্ষণ্য গো ময়ী বস্তিল নকাঞ্চন সর্পিষাম। অর্থাৎ এই সব রকমের দানের চেয়ে বৈদিক শিক্ষাদান সর্বশ্রেষ্ঠ দান বলে মনুসংহিতাতে প্রতিপন্ন করা হয়েছে। অর্থাৎ আপনি কী দান, বৈদিক শিক্ষা কী দান, কিসের মধ্যে বৈদিক শিক্ষা হয়? শ্রীমদ্ ভাগবত গীতা দান, গীতার মধ্যে বৈদিক শিক্ষা আছে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতের মধ্যে বৈদিক শিক্ষা আছে। তাই আমরা ভাদ্র পূর্ণিমাতে আসি, ভাদ্র পূর্ণিমাতে ভাগবত দানের কথা বলা হয়, এবং গীতা জয়ন্তীতে গীতা দানের কথা বলা হয়। সেটা অত্যন্ত পূর্ণবান। মনুসংহিতাতে সাক্ষাৎ বলছেন যে এর চেয়ে শ্রেষ্ঠ দান আর কিছু নেই। আপনি যদি একজনকে একটা গীতা দান করেন, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান। এবং শ্রীমদ্ ভাগবত গীতায়ও ভগবান নিজে বলছেন। আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায় খোলেন, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে যান। ইদম পরমম গুজ্জম মদ্ভক্তেষু অবিষাদ্যসি ভক্তমিময়ি পরম কৃত্যা মাম এব এষ্যসি অসংশয়ঃ। যিনি আমার এই ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পড়া ভক্তি লাভপূর্বক নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসেন। অর্থাৎ আপনি যদি কাউকে গীতা দান করেন, গীতার উপদেশ তাকে শোনান, তো গীতার উপদেশটা কী করে শোনাবো? আমি নিজে বলবো, তার প্রমাণস্বরূপ গীতাটা তার হাতে তুলে দেব। তো গীতাটা তার হাতে তুলে দেওয়া মানে গীতা দান করা। গীতার দান যদি আমি তাকে করি, তা ভগবান বলছেন তিনি অবশ্যই ভক্তিময়ী পরম কৃত্যা মামি বৈশ্বস্য তা সংশয়। অর্থাৎ কোনো রকমভাবে সংশয় নেই, কোনো সংশয় নেই, সংশয়ের কোনো কারণ নেই, সে আমার কাছে ফিরে আসবে। তো সুতরাং আমাদের ভক্তদের মধ্যে গীতা দান করতে হবে। গীতা দান হচ্ছে অনেক বড় পুণ্যের দান। এবং পরের শ্লোকে বলছেন, কি বলছেন? ন চ তস্মৎ মানুষেষু কশ্চি মে প্রিয় কৃতক্তম ভবিতা ন চ মে তস্মাধন্য প্রিয়তরহ ভুবি। অর্থাৎ এই পৃথিবীতে মানুষগুলোর মধ্যে তার থেকে অধিক প্রিয় আমার কেউ নেই, তার থেকে অন্য কেউ আমার প্রিয় হবেও না। অর্থাৎ যিনি এই গীতার বাণী দান করেন বা গীতা দান করেন, তার থেকে প্রিয় পৃথিবীতে ভগবানের কাছে কেউ নেই। সে ভগবানের শ্রেষ্ঠ প্রিয় হবেন, এবং ভবিষ্যতে কেউ তার চেয়ে প্রিয় হবেও না। ভগবান এখানে একদম ক্লিয়ার করে দিয়েছেন।
আমরা যেমন ধরুন যেমন জজ সাহেব যখন আসামিকে একটা সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, কলমটা একদম ভেঙে দেয়, আর কিছু লেখা নেই। তো ভগবানও এমন এক সর্বোচ্চ ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে তার চেয়ে প্রিয় কেউ ছিল না, তার চেয়ে প্রিয় কেউ হবেও না, যিনি আমার এই গুহ্যতম তথ্য আমার এই মানুষ্যকুলের মধ্যে যিনি দান করেন, মানুষ্যকুলের মধ্যে। সুতরাং গীতা জয়ন্তী উপলক্ষে আপনারা সবাই গীতা দান করতে পারবেন। আমরা জানি দানের জন্য সবচেয়ে প্রযোজ্য হচ্ছে স্থান, কাল এবং পাত্র। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে স্থান, কাল, পাত্র বেদে দান করা উচিত, সব জায়গায় বলে। সুতরাং স্থানের কথা বললে আমাদের মায়াপুর ধাম শ্রেষ্ঠ ধাম, পাত্রের কথা বললে জগতাকে স্বামী গুরু মহারাজ বৈষ্ণবগণ শ্রেষ্ঠ পাত্র, কালের কথা বললে শ্রীমদ্ ভাগবত জয়ন্তী বা ভাগবত গীতা জয়ন্তী হচ্ছে শ্রেষ্ঠ সময়। তো সুতরাং গীতা জয়ন্তী উপলক্ষে আপনি আপনার মূল্যবান দানটুকু গীতাতে করুন এবং আমার এই ভিডিওটা আপনি অন্যদের মাধ্যমেও শেয়ার করে দিন বা নিজে শেয়ার করে রাখতে পারেন। হরে কৃষ্ণ। বাঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয় বিচ পতিতানং পাবনিক বৈষ্ণবেভ্যো নমঃ।